শীতের সকালে নিজেদের জন্য রান্নাবান্না করতে কতটা সমস্যা হয় বলেন? তারপর যদি মেহমান বলে যে আমরা আসতেছি, তখন কেমন লাগে বলেন? যাই হোক আমার কাছে তো খুব ভালো লাগতেছিল। মেহমানদের উছিলায় তো রান্নাবান্না করব ভালো-মন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছি আমি। দেখেন কি রান্নাবান্না করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে ডাল মাখা-চোখা করে সবকিছু পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর বসিয়ে দিলাম। ডালটা খুবই মজা ছিল। এইভাবে ডালটা রান্না করলে খুব মজা লাগে, সে কারণে আমি এভাবে রান্না করি। তারপর গরুর গোশত রান্না করব, সেটা ধুয়ে নেব। সবকিছু ধুয়ে একদম গুছিয়ে যদি নেওয়া যায় তাহলে রান্না করতে বেশি দেরি লাগে না। সবসময় আমার মেহমানদের জন্য রান্না করতে খুবই ভালো লাগে। কারণ রান্না-বান্না আমার কাছে অনেক ভালো লাগে। কেন যে এরকম হয় বুঝতে পারতেছি। মেহমান দেখলে মানুষের বেজার হয়, কিন্তু আমি একদমই বেজার হই না। কারণ নাকি মেহমান নাকি সবসময় ভালোর জন্য আসে, এরকম একটা কথা সবসময় আমি শুনি। সে কারণে আমার ভালোই লাগে মেহমানরা রান্না-বান্না করে খাওয়াতে, সবকিছু করতে আমার ভালো লাগে। দেখেন আমি বসিয়ে দিয়েছি এখন মাংসটা। সেটা বসিয়ে ভালোভাবে মসলা সবকিছু দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে তারপর সবকিছু তো আর দেখানো যায় না বড় একটা ভিডিওতে, তাহলে সেই ভিডিওটা লং হয়ে যায়। সে কারণে যাই হোক, যাই দেখাতে পারি সেটাই আমি দেখিয়েছি। ভালোভাবে কষিয়ে তারপর মাংসটা দিয়ে নাড়াচাড়া করে আর নতুন আলু দিয়েছি। নতুন আলুটা দিলে তো খুব ভালো লাগে খেতে। দেখেন তারপর দিয়ে দিয়েছি আরেক চুলায় রোস্ট ভাজার জন্য, সেটা ভাজা করে তারপর মাছটাও ভেজে নিয়েছি। তারপর চলে গেলাম আবার একটু গুছাতে, কারণ না গুছালে তো আর হবে না, এর সাথে সাথে গুছাতেও হবে। সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। দেখেন রোস্ট রান্না করেছি, পিঠা বানাইছি, তারপর গরুর মাংস রান্না করেছি, ডাল রান্না করেছি, তারপর মাছ রান্না করেছি, ভাজি করেছি, সব কিছুই করেছি। খেতেও ভালোই ছিল। আর মেহমানও খেয়ে ভালোই বলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা পাশে থাকবেন। দেখেন কি রান্নাবান্না করেছি সব কিছু দেখিয়েছি আপনাদের। আল্লাহ হাফেজ।